তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো মিলিটারি স্টেশন আর্মি মিলিটারি স্টেশনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আর্মি মিলিটারি স্টেশনে বিভিন্ন যে তোমাদের ক্যান্ট রয়েছে সেই ক্যান্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না। রিটেন এক্সাম ফিজিক্যাল তোমাদের নেওয়া হবে না। তাহলে তোমরা এখানে অনেকে কমেন্ট করতে পারো, যদি এখানে আমাদের ফিজিক্যাল এবং রিটেন এক্সাম যদি না নেওয়া হয় তাহলে এখানে আমাদের সিলেকশনটা কিভাবে করানো হবে। তো তোমাদের এখানে সিলেকশন কয়টা ধাপে করানো হবে, কারা কারা আবেদন করতে পারবে, বেতন তোমাদের এখানে কি দেওয়া হবে সিলেকশনের পর, এবং তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের এখানে অফলাইন যে ফর্ম রয়েছে সেই অফলাইন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দেবো এবং তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্ম দেওয়া হয়েছে। তো তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম, তারপর তোমাদের ডেট অফ বার্থ, মেল না ফিমেল তোমরা আবেদন করছো এখানে ফিল করতে হবে, পোস্টাল অ্যাড্রেস ফিল করতে হবে, পিন কোড, মোবাইল নাম্বার, এডুকেশনাল তোমাদের কোয়ালিফিকেশান ফিল করতে হবে। তো তোমাদের যাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা রয়েছে কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, মাধ্যমিক পাস করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে যে ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এখানে বলা হয়েছে আধার কার্ডের ফটোকপি দিতে হবে, এরপর প্যান কার্ড দিতে হবে, এরপর 10th পাসের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন যাদের পাস করা রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট দিতে হবে, ডিপ্লোমা ডিগ্রি যাদের করা রয়েছে তোমাদের এখানে ডিপ্লোমা কিংবা ডিগ্রির কিন্তু এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনের ডিটেলস তার ডিটেলস দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের সার্টিফিকেট দিতে হবে। তো যাদের এখানে তোমাদের এখানে বলা হয়েছে MBBS কিংবা BDS যাদের করা রয়েছে, তো যে পোস্টে তোমাদের এই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু MBBS এর তোমাদের কিন্তু যে সার্টিফিকেট কিংবা মার্কশিট সেই সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে 8 নাম্বার দিয়ে বলা হয়েছে ভ্যালিড মেডিকেল অবলিক ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের যে পোস্টের ক্ষেত্রে তোমাদের, তো তোমরা যারা এখানে ড্রাইভিং পোস্টে অর্থাৎ ড্রাইভার পোস্টে যারা আবেদন করবে তো ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য তো তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন এবং ড্রাইভিং লাইসেন্স তোমাদের এখন দিতে হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ফর ড্রাইভার অনলি। তো তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যে পোস্টে আবেদন করবে তো সেই পোস্টে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো তাদের জন্য কিন্তু তোমাদের সেই যোগ্যতাগুলি তোমাদের দিতে হবে। এরপর নিচে এখানে বলা হয়েছে তো তোমরা যে ডকুমেন্টগুলি অ্যাটাচ করবে তো সেলফ অ্যাটাস্টেড করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো প্রথমে এখানে বলা হয়েছে মেডিকেল অফিসার, তো মেডিকেল অফিসারের জন্য এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বেতন বলা হয়েছে দেখো 75,000 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে। এরপর 3 নম্বরে দেখো তোমাদের কিন্তু এখানে ডেন্টাল অফিসারের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বেতন বলা হয়েছে দেখো 28,000 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে এখানে বলা হয়েছে দেখো তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট, জেনারেল, এক্স-রে অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখো এখানে বলা হয়েছে ফিমেল অ্যাটেন্ডেন্ট, তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে লেখাপড়া জানতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে 16,000 থেকে বেতন স্টার্ট হবে, 16,800 থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকলে, তাহলে আবেদন করতে পারবে এবং তোমাদের বেতন বলা হয়েছে 19,700 থেকে বেতন স্টার্ট হবে। এরপর পিয়ন পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে 16,800 থেকে বেতন স্টার্ট হবে। এরপর নিচে বলা হয়েছে সাফাই বেলা, তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে সাফাই বেলা পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে
শুধুমাত্র তোমাদের কিন্তু লেখাপড়া জানতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের বেতন বলা হয়েছে 16,800 থেকে বেতন স্টার্ট হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে 5 নাম্বার দিয়ে বলা হয়েছে চকিদার। তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে 8ম শ্রেণী পাস চাওয়া হয়েছে। কোনো রকম কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। শুধুমাত্র যাদের 8ম শ্রেণী পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর কোনো রকম কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে না। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনে এইটুকুই ডিটেলস দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে মিলিটারি স্টেশন গোপালপুর রিক্রুটমেন্ট 2025। এখানে বলা হয়েছে অর্গানাইজেশন। তো গোপালপুর মিলিটারি স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে উড়িষ্যায় এবং এখানে বলা হয়েছে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু আমি পোস্টের নেমগুলি বলে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অফলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং জব টাইপ বলা হয়েছে ডিফেন্স সিভিলিয়ান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 12ই ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে বেতন। তো তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে কত করে বেতন দেওয়া হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, এসসি এসটি ওবিসি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। সকলে কিন্তু তোমরা এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে এজ লিমিট। তো আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা সকলে জানো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে। তো এসসি এসটিরা তোমরা 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো হাইট বলা হয়েছে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 155 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট ছেলেরা তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। নিচে বলা হয়েছে রানিং এর ডিটেলস। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম রানিং কিন্তু নেওয়া হবে না এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সামও কিন্তু এখানে নেওয়া হবে না তার কথা বলা হয়েছে। নিচে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমরা যারা আবেদন করবে আবেদন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে কিন্তু শর্টলিস্টেড করানো হবে তোমাদের পিএসটির জন্য। তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ, তারপর ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের কিন্তু আমি পোস্ট অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখিয়ে দিলাম। তো শুধুমাত্র যাদের এখানে 8ম শ্রেণী পাস করা রয়েছে কিংবা যাদের এখানে 10th পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমরা কোন পোস্টে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 12 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের যে আবেদন যে ফর্মটি পাঠাতে হবে তোমাদের এখানে অ্যাড্রেস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে এবং থ্রু রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের যে আবেদন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু পাঠাতে হবে তারই কথা বলা হয়েছে।